আমরা জনগণ যাকে রায় দিবে, যার পক্ষে বিজয় হবে তাকে মালা দিয়ে আমরা গ্রহণ করবো সবাই মিলে ইনশাল্লাহ। আল্লাহ যদি তাকে কামিয়াব করে আমি ফুলের মালা পরাই দেবো। আমরা কোনো গন্ডগোল করব না। রামগতি কমলনগরের সমস্যা হইতে পারে, সাথে সাথে নেতা কর্মীরা, দুই দলের নেতা কর্মী যাইয়া ওটার সমাধান করে। আমি মনে করি যে এইটা হইলো রাজনীতি, এইটা হইলো রাজনীতি। কিন্তু আমরা যারা এই যে একদল আর এক দলকে মনে করে বদনাম, এইটা হেডা হেডা হোড়া দিয়া মনে করেন যে মাইকে কি হালা, এটা কোন ধরনের রাজনীতি? ঠিক আছে, এইটা হইলো আসল রাজনীতি। ঠিক আছে, জনগণ যাকে পছন্দ করবে তাকে ভোট দেবে। ঠিক আছে, একজন হবে একজন হবে, দুইজন তো হবে এরকম তো না যে দুইজনই হবে, হবে না, একজনই হবে। তো সেক্ষেত্রে আমরা মিলেমিশে কাজ করি, এটা উনি বুঝেছেন। উনি কে? ওনাকে কি আপনি চিনেছেন? উনি বিএনপির, উনি কে? আচ্ছা, ওনার একটা বক্তব্য শুনে অনেক আগে সংসদ দিছিল, তাহলে চিনতেন। আমার কোনো আপত্তি নাই, আপনি ইসলাম ধর্ম না মানেন, আপনার আমার কোনো আপত্তি নাই। আপত্তি আমার এক জায়গায়, আমার নিজের আশরাফুদ্দিন নিজামের আপত্তি এক জায়গায়। আমার কোরআন নিয়ে কথা বললে, আমার রাসূল নিয়ে কথা বললে, আই এম দ্য লাস্ট পারসন। আমাকে জেলে নিবেন না কোথায় নিবেন আমার কোনো যায় আসে না, আমি কিন্তু প্রতিবাদ করবই করবো মাননীয় স্পিকার। এবার চিনছেন? ঠিক আছে, তো এইটা হলো রাজনীতি ভাই, এটা হলো রাজনীতি, মিলামিশা করা, এটা রাজনীতি। কিন্তু আমরা বর্তমানে রাজনীতি মানেই বুঝি বিপক্ষ দল যে থাকবে তার নামে দোষ গোসা, যেটা করবে সেটার নামে দোষ গোসা, মানে তারে পুরা মনে করেন যে কোনোভাবে ছাড় দেওয়া যাবে কোনো আঙ্গেলে, মানে পুরো ফাড়াই গেলায়, তার দোষের শেষ নাই। ঠিক আছে, তার বিপক্ষী দল মানে যে থাকবে, ঠিক আছে, যে কোনো দলের বিপক্ষী দল যে থাকবে তার দোষের কোনো শেষ নেই। ঠিক আছে, এই জিনিসটা মানে এই সিস্টেমের রাজনীতি আমাদের তার ভিতরে ঢুকাই দিচ্ছে। রাজনীতি যে করতে হবে ভাই, দুইটা দল থাকবে বা তিনটা দল থাকবে, সেখান থেকে মানুষ একজনকে চয়েস করবে, একটা দলকে চয়েস করবে, একজন প্রার্থীকে চয়েস করবে। ঠিক আছে, এটা জনগণের উপরে ভাই। তুমি আর একজন, আমি আর একজনের হইয়া, তুমি একজনের সাপোর্ট করো, আমি একজনের সাপোর্ট করি, সেক্ষেত্রে আমাদের ভিতরে দ্বন্দ্বের কি কারণ আছে? আপনি যেই নেতার লইগে মারামারি করেন এবং সে যেই নেতার লইগে মারামারি করে, তারা দুইজন কিন্তু দিন শেষে মিল মহব্বত আছে। কোনো নেতায় নেতায় কি ভিড়াভিড়ি করছে? না না, কোনো নেতায় নেতায় ভিড়াভিড়ি করছে? করে নাই। ভিড়াভিড়ি করছে কারা? আপনার আমার মতো আম পাবলিক যারা আছে। ঠিক আছে, এরা মনে করেন যে ভিড়াভিড়ি করে মনে করেন যে ফাড়াই হেলায়, সিঁড়ে হেলায়। ঠিক আছে, এইগুলো করে। কিন্তু দিন শেষে ভাই এইটা হলো আসল রাজনীতি। কিন্তু আমরা এই জিনিসটা কোনোভাবে মানতেই পারবি না, কোনোভাবে না। আপনি যেই নেতার লইগে মনে করেন যে ফাড়াই হেলাইতেন, সিঁড়ে হেলাইতেছেন, ঠিক আছে, হ্যাঁ, আপনার নেতা আর সেই নেতায় বসে এক টেবিলে খাইবে, কিন্তু আপনি আপনার দুই দলের জন্য যারা দুইজনের মারামারি করেন, আপনার হাসপাতালে ভরে থাকবেন, হাসপাতালে বিল দেওয়ার মতো লোক থাকবে না। ঠিক আছে, এটা হলো ভাই এইসব মনে করেন যে উল্টাপাল্টা রাজনীতি, এগুলো মাথা থেকে আমাদের ঝাইরে ফেলানো উচিত। ঠিক আছে, এদের কাছ থেকে শেখা উচিত। জানি না ভাই, আপনি দাঁড়াইছেন, একজন দাঁড়াইছে, পাঁচজন দাঁড়াইছে। ঠিক আছে, জনগণ একজনকে চয়েস করবে, আপনি জনগণের জন্য কি করবেন সেটা আপনি বলেন। কিন্তু এখন বর্তমানে রাজনীতি দাঁড়িয়েছে একজন একজনের নামে খালি করছে, মানে এমন ভাবে ভাই বলে, দোষ বলার তার লিমিট আছে, এমন ভাবে দোষ বলে মানে সে সম্পূর্ণরূপে একবারে মনে করেন দুধে ধোয়া, তার কোনো পাপ কিছু নাই, এমন সুন্দর সুন্দর করে বলে। পৃথিবীতে পাপ ছাড়া কোনো দোষ ছাড়া কোনো লোক আছে বলেন যে এই লোকটার কোনো দোষ নাই? ঠিক আছে, কিন্তু আমরা একজনের নামে একজনে এমন ভাবে দোষ গাই বা দোষ বলি, তাতে মনে হয় আমি একজন পরহেজগার দিনদার, ঠিক আছে, দুধে ধোয়া নিষ্পাপ শিশু, ঠিক আছে, আমার কিছু নাই, কিন্তু তার নামে দোষ আছে। আরেকজনের নামে দোষটা কি সুন্দরভাবে কই ভাই? এই সিস্টেমটা, এইগুলো আমাদের মাথা থেকে ভাই বাইর করতে হবে।